হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? এখন আমরা কোষে দেখি 19.2 এর অঙ্কগুলো করব। 1 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বরের অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 1 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার জায়গায় বসেছে এক্স স্কোয়ার, 2ab এর জায়গায় বসেছে 2 ইন্টু এক্স ইন্টু 7, বি স্কোয়ারের জায়গায় বসেছে 7 স্কোয়ার। 2 এর সঙ্গে 7 গুণ হলে 2 7 হয়ে যাবে 14, আর এক্স গুণ হয়ে যাবে 14x। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 14x। 14xটাকে ভাঙিয়ে এখানে 2ab আকারে লেখা হয়েছে। এখানে আছে 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে দুটো 7, 7 7 হয়ে যাবে 49। এইভাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি 49। 7 বর্গ হচ্ছে 49। এভাবে এখানে নেওয়া হয়েছে 7 স্কোয়ার। 2ab এর কথা তোমাদেরকে বলতে গেলে 2 এর জায়গায় বসেছে 2, এর জায়গায় বসেছে এক্সটা, আর বি এর জায়গায় বসেছে এই 7টা। তাহলে আমরা এটা কার সূত্র পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার। এক্স প্লাস 7 হোল স্কোয়ার মানে দুটো এক্স প্লাস 7, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এ স্কোয়ারের জায়গায় বসেছে 2m হোল স্কোয়ার, 2ab-র জায়গায় বসেছে 2 ইন্টু 2m ইন্টু 9, বি স্কোয়ারের জায়গায় বসেছে 9 স্কোয়ার। 2m হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে দুটো 2 এর গুণফল, 2 2 হয়ে যাবে 4। এভাবে এখানে আমরা পেয়ে যাচ্ছি 4। m এর স্কোয়ার মানে m স্কোয়ার, এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 4m স্কোয়ার। 2 এর সঙ্গে 2 গুণ হলে 2 2 হয়ে যাবে 4, 4 এর সঙ্গে 9 গুণ হলে 4 9 হয়ে যাবে 36, আর m এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 36m। 9 এর স্কোয়ার মানে দুটো 9 এর গুণফল, 9 9 হয়ে যাবে 81। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 81। 2ab-কে আমরা ঠিক এভাবে বসাবো। 2 এর জায়গায় 2, এই এর জায়গায় বসবে 2mটা, আর বি এর জায়গায় বসবে এই 9টা। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে এখানে 2m মাইনাস 9 হোল স্কোয়ার। 2m মাইনাস 9 হোল স্কোয়ার মানে দুটো 2m মাইনাস 9, 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এ স্কোয়ারের জায়গায় বসেছে 5x হোল স্কোয়ার, 2ab-র জায়গায় বসেছে 2 ইন্টু 5x ইন্টু 3, বি স্কোয়ারের জায়গায় বসেছে 3 স্কোয়ার। 25 কার বর্গ? 5-এর বর্গ হয়ে যাবে 25, দুটো 5-এর গুণফল হয়ে যাবে 5 5 25। এইভাবে এখানে নেওয়া হয়েছে 5, আর এক্স স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। 30x-কে ভাঙানো হয়েছে, ভাঙিয়ে 2ab আকারে লেখা হয়েছে 2 ইন্টু 5x ইন্টু 3। 9 হচ্ছে কার বর্গ? 3-এর বর্গ হচ্ছে 9, দুটো 3-এর গুণফল হচ্ছে 3 3 9। এইভাবে আমরা এখানে নিয়েছি 3 স্কোয়ার। 2ab-র কথা তোমাদেরকে বলতে গেলে 2 এর জায়গায় বসেছে 2, এই এর জায়গায় বসেছে 5xটা, আর বি এর জায়গায় বসেছে এই 3টা। এটা তাহলে কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে 5x প্লাস 3 হোল স্কোয়ার। 5x প্লাস 3 হোল স্কোয়ার মানে দুটো 5x প্লাস 3, 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এই এ স্কোয়ার আকারে 121 বি স্কোয়ারকে 11b হোল স্কোয়ার আকারে লেখা হয়েছে। 121 কার বর্গ? 11-র বর্গ হচ্ছে 121, দুটো 11-র গুণফল হচ্ছে 121। এভাবে এখানে বসেছে 11b হোল স্কোয়ার। বি স্কোয়ার আকারে 16-কে লেখা হয়েছে 4 স্কোয়ার। 16 কার বর্গ? 4-এর বর্গ হচ্ছে 16, 4 4 16, দুটো 4-এর গুণফল 4 4 16। এইভাবে এখানে লেখা হয়েছে 4 স্কোয়ার। 2ab-র কথা বলতে গেলে 2 এর জায়গায় বসেছে 2, এর জায়গায় বসেছে 11b, বি এর জায়গায় বসেছে 4। 2 এর সঙ্গে 11 গুণ হলে 11 দুনা হয়ে যাবে 22, 22-এর সঙ্গে 4 গুণ হলে 22 4 হয়ে যাবে 88, আর বি এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 88b। এটা তাহলে কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে 11b মাইনাস 4 হোল স্কোয়ার। 11b মাইনাস 4 হোল স্কোয়ার মানে দুটো 11b মাইনাস 4, 11b মাইনাস 4 ইন্টু 11b মাইনাস 4। এটা হয়ে যাবে আনসার। 5 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ারের জায়গায় বসেছে এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার, তারপরে মাইনাস
ফোর এ বিকে বি স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে। 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুনা 4, দুটো 2 এর গুণফল 2 দুনা 4। এইভাবে এখানে লেখা হয়েছে 2, এই 2 আর এই 2 বাইরে চলে যাবে। 2xy সম্পূর্ণটার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এর জায়গায় বসেছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস বি এর জায়গায় বসেছে 2xy, 2xy। তারপরে আছে এ মাইনাস বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এর জায়গায় বসেছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বি এর জায়গায় বসেছে 2xy। এভাবে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র আকারে এখানে লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স, এখানে দেখতে পাচ্ছি ওয়াই, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই। দুটোতেই আমরা এক্স ওয়াই দেখতে পাচ্ছি। এক্স ওয়াই মিল আছে, এক্স ওয়াই কমন নেওয়া হয়েছে। এখানে দুটো এক্স থেকে একটা এক্স যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে একটা এক্স, এক্স বসেছে। এখান থেকে ওয়াই যদি সরে যায় তাহলে কিছুই থাকবে না। এখান থেকে যদি এক্স ওয়াই যদি সরে যায় তাহলে পড়ে থাকবে 2, 2 বসেছে। একইভাবে এখানেও বসেছে। এখানে আছে একটা এক্স, এখানে আছে একটা এক্স, দুটো এক্স বসেছে। এখানে আছে একটা ওয়াই, এখানে আছে একটা ওয়াই, দুটো ওয়াই বসেছে। এক্স প্লাস 2 বসেছে, এক্স মাইনাস 2 বসেছে। এটা হয়ে যাবে আনসার। 6 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এ স্কোয়ার আকারে এ ফোরকে লেখা হয়েছে এ স্কোয়ার সম্পূর্ণটার স্কোয়ার। 4কে যদি 2 ভাগে ভাগ করা যায় 2 দুনা 4, একটা 2 ভিতরে থাকবে, একটা 2 বাইরে থাকবে। এভাবে নেওয়া হয়েছে এ স্কোয়ার আকারে এ স্কোয়ার স্কোয়ার। বি স্কোয়ার আকারে 4bকে লেখা হয়েছে 2b স্কোয়ার স্কোয়ার। 2 এর বর্গ হয়ে যাবে 4, দুটো 2 এর গুণফল 2 দুনা 4। এভাবে নেওয়া হয়েছে 2। বি এর মাথায় 4, 4কে 2 ভাগে ভাগ করা হয়েছে 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এভাবে এখানে বেরিয়েছে 2b স্কোয়ার স্কোয়ার। 2ab-র কথা বলতে গেলে 2 এর জায়গায় বসেছে 2, এই এর জায়গায় বসেছে এ স্কোয়ার, এই বি এর জায়গায় বসেছে 2b স্কোয়ার। এইভাবে আমরা এটা কার সূত্র পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। এই সম্পূর্ণটার হোল স্কোয়ার মানে দুটো এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটা হয়ে যাবে আনসার। 7 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে এ স্কোয়ারের জায়গায় 4x স্কোয়ারকে লেখা হয়েছে 2x হোল স্কোয়ার। 2 এর বর্গ হয়ে যাবে 4, 2 দুনা 4, দুটো 2 এর গুণফল 2 দুনা 4। এভাবে এখানে বসেছে 2x এর স্কোয়ার সম্পূর্ণটার কি হোল স্কোয়ার। তারপরে বসেছে মাইনাস 16কে বি স্কোয়ার আকারে কিভাবে লেখা হয়েছে এখানে 4 স্কোয়ার। 4 4 16, 4 এর বর্গ হয়ে যাবে 16, দুটো 4 এর গুণফল 4 4 16। এভাবে এখানে বি স্কোয়ার আকারে বসেছে 4 4 স্কোয়ার। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হয়ে যাবে এ, বি কোনটা হবে? বি হয়ে যাবে এটা। এ প্লাস বি 2x প্লাস 4, তারপরটা আছে এ মাইনাস বি, এ হয়ে যাবে 2x, বি হয়ে যাবে 4, 2x মাইনাস 4। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 4। এখানে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে আমরা দেখতে পাচ্ছি 4। দুটোকে 2 দিয়ে ভাগ দিব, ভাগ যাচ্ছে কিনা দেখব। 2 1-কে 2, 2 দুনা 4, 2 দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে 2, তাহলে আমরা কমন নিব। 2 কমন নিয়েছি, এখানেও ঠিক একইভাবে 2 কমন নিব। এখান থেকে 2 যদি সরে যায় তাহলে পড়ে থাকবে এক্স, এক্স বসেছে। এখান থেকে যদি 2 সরে যায় 2 দুনা 4, পড়ে থাকবে 2, 2 বসেছে। এক্স প্লাস 2, ঠিক একইভাবে এখানে মাইনাস আছে, মাইনাস হয়ে এক্স মাইনাস 2 বসেছে। এটা হয়ে যাবে আনসার। 8 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ারের জায়গায় 121কে লেখা হয়েছে 11 স্কোয়ার। 11 এর বর্গ হচ্ছে 121, দুটো 11-র গুণফল হচ্ছে 121। এইভাবে এ স্কোয়ারের জায়গায় এখানে লেখা হয়েছে 11 স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় 36x স্কোয়ারকে লেখা হয়েছে 6x হোল স্কোয়ার। 6 এর বর্গ হচ্ছে 6 6 36 আর x স্কোয়ার, দুটো 6 এর গুণফল হচ্ছে 6 6 36।
এভাবে এখানে লেখা হয়েছে 6x হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, a হয়ে যাবে 11, b হয়ে যাবে 6x, 11 প্লাস 6x। তারপর এটা আছে a মাইনাস বি, a হয়ে যাবে 11, b হয়ে যাবে 6x, 11 মাইনাস 6x। এটা হয়ে যাবে আনসার। 9 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লেখা হয়েছে এক্স ওয়াই হোল স্কোয়ার। এই স্কোয়ার দুটো বাইরে চলে গেছে, এভাবে এখানে বসেছে a স্কোয়ার আকারে এক্স ওয়াই হোল স্কোয়ার। বি স্কোয়ার আকারে পি স্কোয়ার কিউ স্কোয়ারকে লেখা হয়েছে পি কিউ হোল স্কোয়ার। এই দুটো স্কোয়ার বাইরে চলে গেছে, এভাবে এখানে বসেছে পি কিউ হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, a হয়ে যাবে এক্স ওয়াই, বি হয়ে যাবে পি কিউ, এক্স ওয়াই প্লাস পি কিউ। তারপরটা আছে এ মাইনাস বি, এ হয়ে যাবে এক্স ওয়াই, বি হয়ে যাবে পি কিউ, এক্স ওয়াই মাইনাস পি কিউ। এটা হয়ে যাবে আনসার। 10 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার আগে প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 80, এখানে আমরা দেখতে পাচ্ছি 125। এই দুটো সংখ্যা বর্গ সংখ্যা আছে কি না। বর্গ সংখ্যা যদি না থাকে এই দুটো থেকে আমরা কমন নিব। কি কমন নিব? এখানে আমরা দেখতে পাচ্ছি 5 কমন নেওয়া হয়েছে। 5 দিয়ে 80কে যদি ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে 16। এখানে এম স্কোয়ার আছে, এম স্কোয়ার বসেছে। 125কে 5 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে 25। এইভাবে 16-র সঙ্গে 5 গুণ করলে আমরা পেয়ে যাব 80, 25-এর সঙ্গে 5 গুণ করলে পেয়ে যাব 125। 5 কমন নেওয়ার পর আমরা যেটা পাচ্ছি 16 এম স্কোয়ার মাইনাস 25। 16 আর 25 দুটোই বর্গ সংখ্যা। এটা হয়ে যাবে একটা সূত্র। কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ারের জায়গায় 16 এম স্কোয়ারকে লেখা হয়েছে 4m হোল স্কোয়ার। 4-এর বর্গ হয়ে যাবে 16, 4 4-এ 16, দুটো 4-এর গুণফল 4 4-এ 16 আর এম স্কোয়ার। এইভাবে এখানে লেখা হয়েছে 4m হোল স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় 25কে লেখা হয়েছে 5 স্কোয়ার। 5-এর বর্গ হচ্ছে 25, দুটো 5-এর গুণফল 5 5-এ 25। এইভাবে এখানে লেখা হয়েছে 5 স্কোয়ার। এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, a হয়ে যাবে 4m, b হয়ে যাবে 5, 4m প্লাস 5। তারপরটা আছে a মাইনাস বি, a হয়ে যাবে 4m, b হয়ে যাবে 5, 4m মাইনাস 5। এটা হয়ে যাবে আনসার। 11 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে করার জন্য প্রথমে যেটা আমাদেরকে দেখতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ, এখানে আমরা দেখতে পাচ্ছি এ, দুটোতেই কমন দেখতে পাচ্ছি এ এ মিল আছে, তাহলে আমরা এ কমন নিয়ে নিব। তারপরে পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার বসেছে, মাইনাস মাইনাস বসেছে, ওয়াই স্কোয়ার বসেছে। এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, এ কোনটা হবে? a হয়ে যাবে এক্স, বি কোনটা হবে? বি হয়ে যাবে ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখানে বসেছে এক্স প্লাস ওয়াই। তারপরেরটা আছে a মাইনাস বি, এ কোনটা হবে? a হয়ে যাবে এক্স, বি কোনটা হবে? বি হয়ে যাবে ওয়াই, এক্স মাইনাস ওয়াই। a ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হয়ে যাবে আনসার। 12 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা হয়ে যাবে একটা সূত্র। কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ারের জায়গায় বসেছে 1, বি স্কোয়ারের জায়গায় বসেছে m প্লাস n হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, এ কোনটা হবে? 1, বি হয়ে যাবে m প্লাস n হোল স্কোয়ার। এখানে বসেছে 1, তারপরে আছে প্লাস প্লাস বসেছে, বি এর জায়গায় বসেছে m প্লাস n। পরেরটা আছে a মাইনাস বি, এ কোনটা হবে? 1 বসেছে, তারপরে আছে মাইনাস মাইনাস বসেছে, তারপরে আছে বি কোনটা হবে? m প্লাস n বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস বসেছে। এভাবে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস m প্লাস n ইন্টু 1 মাইনাস m মাইনাস n। এটা হয়ে যাবে আনসার। 13 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা হয়ে যাবে একটা সূত্র। কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা হয়ে যাবে a স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে b, a প্লাস বি। তারপরটা আছে a মাইনাস বি, এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে b,
এ মাইনাস বি। প্রথমের অংশটা থেকে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব, বসবে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। দ্বিতীয় অংশটা থেকেও আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব, বসবে 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, তারপরে আছে 2b বসেছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, তারপরে আছে সি বসেছে। এখানে আছে প্লাস 2a, এখানে আছে প্লাস এ, প্লাস প্লাসে প্লাস দুটো যোগ হয়ে যাবে প্লাস 3a। এখানে আছে মাইনাস বি, এখানে আছে মাইনাস 2b, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে যাবে মাইনাস 3b। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এখানে আছে মাইনাস সি, এখানে আছে মাইনাস সি, দুটোতেই মাইনাস আছে, মাইনাস বসবে, দুটো যোগ হয়ে বসবে 2c। এখানে আছে প্লাস 2a, এখানে আছে মাইনাস এ, প্লাস মাইনাসে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে এ। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেনি। এখানে আছে মাইনাস বি, এখানে আছে প্লাস 2b, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে প্লাস বি। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে প্লাস বসেছে, মাইনাস প্লাসের সি কেটে যাবে, এটা হয়ে যাবে আনসার। 14 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 3y স্কোয়ার। এই মাইনাস 3y স্কোয়ারকে আমরা দুই ভাগে ভাগ করব। এই মাইনাস 3y স্কোয়ারকে এমনভাবে ভাগ করব যাতে আমরা আবার মাইনাস 3y স্কোয়ার পেয়ে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি নেওয়া হয়েছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে মাইনাস 3y স্কোয়ার। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস দেখতে পাচ্ছি আমরা। এইভাবে আমরা পাচ্ছি মাইনাস 3y স্কোয়ার। তাহলে আমরা নিয়েছি কি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এখান থেকে এত দূর পর্যন্ত আমরা পেয়ে যাব একটা সূত্র। কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সূত্র হিসাবে এখানে বসেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপর আছে মাইনাস, মাইনাস বসেছে 4, কার বর্গ হবে? 2 এর বর্গ হবে 4, দুটো 2 এর গুণফল হয়ে যাবে 4, 2 দুনা 4। এইভাবে এখানে নেওয়া হয়েছে 2 আর নেওয়া হয়েছে ওয়াই সম্পূর্ণটার হোল স্কোয়ার। এটা আমরা পেয়ে যাচ্ছি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা হয়ে যাবে এ স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি প্রথমে আছে, প্রথমে বসবে এ প্লাস বি। এ কোনটা হবে? এটা হবে। বি হয়ে যাবে 2y। এখানে বসেছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y। পরেরটা আছে এ মাইনাস বি। এ কোনটা হবে? এ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। বি কোনটা হবে? বি হয়ে যাবে 2y। এখানে বসেছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এক্সটাকে যেমনকার তেমনই বসানো হয়েছে। এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে প্লাস 2y। মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে প্লাস ওয়াই। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে প্লাস বসেছে। এক্সটা যেমনকার তেমনই বসে যাবে। এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে মাইনাস 2y। মাইনাস মাইনাসে প্লাস, দুটো যোগ হয়ে যাবে মাইনাস 3y। দুটোতেই মাইনাস আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এটা হয়ে যাবে আনসার। 15 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব এক্স স্কোয়ার, তারপরে লিখব প্লাস 6xy, তারপরে লিখব প্লাস 9y স্কোয়ার, তারপরে লিখব মাইনাস জেড স্কোয়ার। এখান থেকে এত দূর পর্যন্ত এটা হয়ে যাবে একটা সূত্র। কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এক্স স্কোয়ার, 2ab-র জায়গায় বসেছে 2 ইন্টু এক্স ইন্টু 3y, বি স্কোয়ারের জায়গায় বসেছে এখানে 3y স্কোয়ার। এখানে 9 হয়ে যাবে 3 এর বর্গ, 3 3 এর 9, দুটো 3 এর গুণফল হয়ে যাবে 3 3 এর 9। এখানে 3 নেওয়া হয়েছে আর ওয়াই স্কোয়ার আছে সম্পূর্ণটার হোল স্কোয়ার। 2ab-কে যদি ধরা হয়, 2 এর জায়গায় বসেছে 2, এই এর জায়গায় বসেছে এক্স আর বি এর জায়গায় বসেছে 3y। 2 আর 3 গুণ করলে 2 3 হয়ে যাবে 6xy, 6xy। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 6xy।
তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত কার সূত্র হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে এক্স প্লাস 3y হোল স্কোয়ার, তারপরে বসেছে মাইনাস জেড স্কোয়ার। এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি, এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে এটা কার সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি, এ কোনটা হবে? এ হয়ে যাবে এটা, বি হয়ে যাবে এটা। এক্স প্লাস 3y প্লাস জেড, তারপরটা আছে এ মাইনাস বি। এ হয়ে যাবে এটা, বি হয়ে যাবে এটা। এর জায়গায় বসেছে এক্স প্লাস 3y, তারপরে আছে মাইনাস বসেছে, বি এর জায়গায় বসেছে জেড। এটা হয়ে যাবে আনসার। 16 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত প্রথম ব্র্যাকেটে ঘিরে দিব। প্রথম ব্র্যাকেটে ঘিরে দেওয়া হয়েছে, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস বসেছে, মাইনাসে হয়ে যাবে প্লাস বসেছে। এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত এটা হয়ে যাবে কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এখানে লেখা আছে। তাহলে এটা কার সূত্র হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে বি মাইনাস সি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি, এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে এটা কার সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হবে, এ বসেছে, তারপরে আছে প্লাস বসেছে। বি কোনটা হবে? বি মাইনাস সি হবে, বি মাইনাস সি বসেছে। তারপরে আছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এটা হবে, এ বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে, তারপরে আছে বি কোনটা হবে? বি মাইনাস সি বসেছে। এটা যেমনকার তেমনই বসে যাবে। পরেরটাতে এ বসবে, এ বসেছে, তারপরে মাইনাস বসেছে, তারপরে বি বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাসে হয়ে যাবে প্লাস বসেছে, তারপরে আছে সি বসেছে। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি আনসার। এটা হবে আনসার। 17 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটাকে আমরা একটা সূত্রে লিখব। কোন সূত্রে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। এই এ স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এ ইন্টু বি মাইনাস সি সম্পূর্ণটার হোল স্কোয়ার। এই দুটো স্কোয়ার বাইরে চলে গেছে, বাইরে বসেছে এই বি স্কোয়ারের জায়গায় এখানে বসেছে বি ইন্টু সি মাইনাস এ সম্পূর্ণটার হোল স্কোয়ার। এই দুটো স্কোয়ার বাইরে চলে গেছে, বাইরে বসেছে। এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি, এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হয়ে যাবে? এটা, বি কোনটা হবে? এটা। এর জায়গায় বসেছে এ ইন্টু বি মাইনাস সি, তারপরে প্লাস আছে, বি এর জায়গায় বসেছে বি ইন্টু সি মাইনাস এ। পরেরটা আছে এ কোনটা হবে? এটা, বি কোনটা হবে? এটা। এর জায়গায় বসেছে এ ইন্টু বি মাইনাস সি, তারপরে আছে মাইনাস বসেছে, বি এর জায়গায় বসেছে বি ইন্টু সি মাইনাস এ। এরপরে এর সঙ্গে বি গুণ হবে, এ বি বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে। এর সঙ্গে সি গুণ হবে, এ সি বসেছে, তারপরে আছে প্লাস বসেছে। বি এর সঙ্গে সি গুণ হবে, বি সি বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে। বি এর সঙ্গে এ গুণ হবে, এ বি হবে। এরপর পরেরটাতে এর সঙ্গে বি গুণ হবে, এ বি হবে, এ বি বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে। এর সঙ্গে সি গুণ হবে, এসি হবে, এসি বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে। বি এর সঙ্গে সি গুণ হবে, বিসি হবে, বিসি বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে। বি এর সঙ্গে এ গুণ হবে, এ বি হবে, এ বি বসেছে। এখানে আছে প্লাস এ বি, এখানে আছে মাইনাস এ বি। প্লাস মাইনাসে কেটে যাবে, প্লাস বিসিটা আগে বসবে, তারপরে বসবে মাইনাস এসি। এখানে আছে প্লাস এ বি, এখানে আছে প্লাস এ বি। প্লাস দুটো যোগ হয়ে যাবে 2ab। এরপর মাইনাস এসিটা বসে যাবে, মাইনাস বিসিটা বসে যাবে। এরপর এই দুটোতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি সি, এখানে আমরা দেখতে পাচ্ছি সি কমন নেওয়া হয়েছে। এখান থেকে সি যদি সরে যায় পড়ে থাকবে বি বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে। এখান থেকে সি যদি সরে যায় পড়ে থাকবে এ বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে। এটা হয়ে যাবে আনসার। 18 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে এতটুকুটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে।
মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। এখান থেকে এত দূর পর্যন্ত এটা হয়ে যাবে একটা সূত্র। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এখানে অঙ্কটাকে বসানো হয়েছে। এ স্কোয়ার আকারে ওয়াই স্কোয়ার এখানে হয়েছে ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার আকারে 9z স্কোয়ার হয়ে গেছে 3z হোল স্কোয়ার। 3-এর বর্গ হয়ে যাবে 9, দুটো 3-এর গুণফল হয়ে যাবে 9, 3 3-এর 9। এইভাবে এখানে নেওয়া হয়েছে 3z সম্পূর্ণটার হোল স্কোয়ার। 2bর যদি কথা বলা হয়, 2 এর জায়গায় 2 বসেছে, এর জায়গায় y বসেছে, আর বি এর জায়গায় বসেছে 3z। এইভাবে 2 এর সঙ্গে 3 গুণ হলে 2 3-এ হয়ে যাবে 6, আর yz 6yz। এইভাবে আমরা পাচ্ছি 6yz। এটা তাহলে কার সূত্র হবে? এটা সূত্র হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় আমরা লিখব ওয়াই প্লাস 3z হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এখানে বসেছে এক্স, এই প্লাসটা বসেছে, তারপরে আছে বি, বি কোনটা হবে? এটা হয়ে যাবে বি ওয়াই প্লাস 3z। তারপরটা আছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এক্স হয়ে যাবে, এক্স বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে আছে বি, বি কোনটা হবে? ওয়াই প্লাস 3z, ওয়াই প্লাস 3z। এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব, লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস 3z। এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব, প্রথমে লিখব এক্স, তারপরে লিখব মাইনাস, তারপরে লিখব ওয়াই। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে বসবে 3z। এটা হয়ে যাবে আনসার। 19 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কের প্রথম দুটো আমরা ভালো করে দেখব। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটাকে এখানে বসানো হয়েছে। তারপর পরের দুটো দেখব। এখানে আছে 4, এখানে আছে 4 কমন নেওয়া হয়েছে। এখান থেকে যদি 4 সরে যায় তাহলে পরে থাকবে এক্স, এক্স বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। এখান থেকে 4 যদি সরে যায় তাহলে পরে থাকবে ওয়াই, ওয়াই বসেছে। এইভাবে এখানে বসেছে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই দুটোতে আমরা কমন কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া হয়েছে। এখান থেকে এক্স মাইনাস ওয়াই যদি সরে যায় পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। এখান থেকে এক্স মাইনাস ওয়াই যদি সরে যায় তাহলে পড়ে থাকবে 4 বসেছে। এভাবে আমরা পেয়ে যাচ্ছি আনসার। এটা হয়ে যাবে আনসার। 20 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটাকে করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই 2টা ভিতরে ঢুকে যাবে, 2 এর সঙ্গে এসি গুণ হবে, 2ac হয়ে যাবে। এখানে বসেছে 2ac, এই মাইনাসটা ভিতরে ঢুকবে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। 2টা ভিতরে ঢুকে যাবে, 2 এর সঙ্গে বিডি গুণ হবে, 2 এর সঙ্গে বিডি গুণ হয়ে বসেছে এখানে 2bd। এখন আমরা অঙ্কটাকে সাজিয়ে নিব। প্রথমে লিখব এ স্কোয়ার, তারপর লিখব মাইনাস 2ac, তারপরে লিখব প্লাস সি স্কোয়ার, তারপরে লিখব মাইনাস বি স্কোয়ার, তারপরে লিখব প্লাস 2bd, তারপরে লিখব মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে এত দূর পর্যন্ত আর এখান থেকে এত দূর পর্যন্ত এটাকে সূত্রে ফেলার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এতটুকুটাকে ঘিরে নিতে হবে। নিচে ঘিরে দেওয়া হয়েছে, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। এই দুটো আমরা সূত্র পেয়ে যাচ্ছি। কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় লিখব এ মাইনাস সি হোল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় লিখব বি মাইনাস ডি হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হয়ে যাবে এ, এখানে বসেছে এ মাইনাস সি, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে,
বি কোনটা হবে, বি হয়ে যাবে বি মাইনাস ডি, বি মাইনাস ডি বসেছে। পরেরটা আছে এ মাইনাস বি, এ কোনটা হবে, এ মাইনাস সি, এ মাইনাস সি বসেছে। তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। বি কোনটা হবে, বি হয়ে যাবে বি মাইনাস ডি, বি মাইনাস ডি বসেছে। প্রথমটাতে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব। প্রথমে বসবে এ, তারপরে বসবে মাইনাস সি, তারপরে বসবে প্লাস, তারপরে বসবে বি, তারপরে বসবে মাইনাস ডি। দ্বিতীয়টাতে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব। প্রথমে বসবে এ, তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে সি, তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে বি, মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, তারপরে বসবে ডি। এটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখবো এ, তারপরে লিখবো প্লাস বি, তারপরে লিখবো মাইনাস সি, তারপরে লিখবো মাইনাস ডি। এটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখবো এ, তারপরে লিখবো মাইনাস বি, তারপরে লিখবো মাইনাস সি, তারপরে লিখবো প্লাস ডি। এটা হয়ে যাবে আনসার। 21 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব সি স্কোয়ার, সি স্কোয়ার, তারপরে লিখব মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার, তারপরে লিখব প্লাস টু এ বি, প্লাস টু এ বি, তারপরে লিখব মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। এটাকে সাজানোর পর এখান থেকে এতটুকুটা আমরা ব্র্যাকেটে রাখবো। এটাকে সূত্রে ফেলার জন্য এই মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায়, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রথমে বসেছে এখানে এ স্কোয়ার, এই মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে বসেছে টু এ বি, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, তারপরে বসেছে বি স্কোয়ার। এটাকে আমরা সূত্রে ফেলবো। কার সূত্রে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী অঙ্কটা এখানে বসেছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। একই আছে। এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি, এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? সি হয়ে যাবে, সি বসেছে, তারপর আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? বি হয়ে যাবে এ মাইনাস বি, এ মাইনাস বি বসেছে। পরেরটা আছে এ মাইনাস বি, এ কোনটা হবে? সি হয়ে যাবে, সি বসেছে, তারপরে মাইনাস আছে, মাইনাস বসেছে, তারপরে আছে বি, বি কোনটা হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি। এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে সি, সি বসেছে, তারপরে বসবে প্লাস, প্লাস বসেছে, তারপরে বসবে এ বসেছে, তারপরে বসবে মাইনাস বি, মাইনাস বি বসেছে। দ্বিতীয়টাতে ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে সি, সি বসেছে, তারপরে বসবে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে বসবে এ বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, তারপরে বসবে বি, বি বসেছে। এটা হয়ে যাবে আনসার। 22 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটাকে আমরা একটা সূত্রে ফেলবো। সূত্রে ফেলার জন্য এতটুকুটাকে আমরা ঘিরে দিব। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। এটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে অঙ্কটাকে এখানে লেখা হয়েছে। 16 হয়ে যাবে কার বর্গ? 4-এর বর্গ হয়ে যাবে 16, 4 4-এ 16, দুটো 4-এর গুণফল হয়ে যাবে 16, 4 4-এ 16। এইভাবে এখানে বসেছে 4, তারপর বসেছে এ সম্পূর্ণটার হোল স্কোয়ার। বি স্কোয়ার আকারে 9b স্কোয়ারকে এখানে লেখা হয়েছে 3b হোল স্কোয়ার। 3-এর বর্গ হয়ে যাবে 9, দুটো 3-এর গুণফল হয়ে যাবে 3 3-এ হয়ে যাবে 9। এইভাবে এখানে বসেছে 3 আর বি স্কোয়ার, এই সম্পূর্ণটার হোল স্কোয়ার। 2ab এর কথা বলতে গেলে 2 এর জায়গায় বসবে 2, এই এর জায়গায় বসবে 4a, এই বি এর জায়গায় বসবে 3b। 2 এর সঙ্গে 4 গুণ করলে 2 4-এ হয়ে যাবে 8, 8-এর সঙ্গে 3 গুণ করলে 8 3-এ হয়ে যাবে 24 ab। এইভাবে এখানে আমরা পেয়ে যাচ্ছি 24 ab। এখানে 36 হয়ে যাবে একটা বর্গ সংখ্যা। কার বর্গ হবে? 36, 6-এর বর্গ হবে 36, 6 6 36, দুটো 6-এর গুণফল হয়ে যাবে 6 6 36। এভাবে এখানে বসেছে 6, এখানে আছে এক্স স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। এটা তাহলে কার সূত্র হবে? এটা সূত্র হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় বসেছে এখানে 4a প্লাস 3b হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? 6x হবে, 6x বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? 4a প্লাস 3b, 4a প্লাস 3b। পরেরটা এ মাইনাস বি, এ কোনটা হবে? 6x হবে, 6x বসেছে, তারপর আছে মাইনাস,
মাইনাস বসেছে, বি কোনটা হবে, বি হয়ে যাবে 4a প্লাস 3b, 4a প্লাস 3b। এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব। প্রথমে লিখব 6x, তারপরে লিখব প্লাস, তারপরে লিখব 4a, তারপরে লিখব প্লাস 3b, প্লাস 3b। এখান থেকে ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব। প্রথমে লিখব 6x, তারপরে লিখব মাইনাস, তারপরে লিখব 4a, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে বসবে 3b, 3b, এটা হয়ে যাবে আনসার। 23 নম্বরের অঙ্কটাকে এখন আমরা করব। এই অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব a স্কোয়ার, তারপরে লিখব মাইনাস বি স্কোয়ার, তারপরে লিখব প্লাস 2ab, তারপর লিখব -1। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটাকে আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেলার জন্য এখান থেকে এত দূর পর্যন্ত আমরা ব্র্যাকেটের মধ্যে নিব। এখানে ব্র্যাকেটের মধ্যে নেওয়া হয়েছে, এই মাইনাসটা ভিতরে ঢুকে গেলে ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। এটা হয়ে যাবে সূত্র, কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এখানে লেখা হয়েছে। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় কি লিখব, a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় লিখব b মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে যদি a স্কোয়ার ধরা হয়, এটাকে যদি b স্কোয়ার ধরা হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, এ কোনটা হবে, a হয়ে যাবে, a বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে, তারপরে আছে বি কোনটা হবে, বি মাইনাস ওয়ান বসেছে, তারপরে আছে এ মাইনাস বি, এ কোনটা হবে, এ হয়ে যাবে, এ বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে, তারপরে আছে বি কোনটা হবে, বি মাইনাস ওয়ান বসেছে। এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব, এটাকে বসাবো, তারপরে বসাবো প্লাস বসেছে, তারপরে বসাবো বি, তারপরে বসাবো মাইনাস, তারপরে বসাবো 1। এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসাবো এ, তারপরে বসাবো মাইনাস, তারপর বসাবো বি, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস বসেছে, তারপরে বসবে 1। এটা হয়ে যাবে আনসার। 24 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এটাকে সূত্রে ফেলার জন্য দুটো 1 নিতে হবে, একটা +1, একটা -1। প্লাস মাইনাসে যদি কেটে যায় তাহলে কিছুই থাকবে না। এভাবে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b আমরা পেয়ে যাচ্ছি। এই কারণে আমরা সূত্রে ফেলার জন্য এখানে নিয়েছি +1 আর এখানে নিয়েছি -1। এখান থেকে এত দূর পর্যন্ত আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস বসেছে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস বসেছে। এই দুটো কার সূত্র হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে অঙ্ক দুটো এখানে বসানো আছে। প্রথমেরটা a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে a মাইনাস 1 হোল স্কোয়ার। দ্বিতীয়টা a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে b মাইনাস 1 হোল স্কোয়ার। এটা যদি a স্কোয়ার হয়, এটা যদি b স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্রথমে আছে a প্লাস বি, এ কোনটা হবে, a মাইনাস 1 বসেছে, তারপর আছে প্লাস বসেছে, বি কোনটা হবে, বি হয়ে যাবে বি মাইনাস ওয়ান বসেছে, তারপরে আছে a মাইনাস বি, এ কোনটা হবে, a মাইনাস ওয়ান বসেছে, তারপরে আছে মাইনাস বসেছে, তারপরে আছে বি কোনটা হবে, বি মাইনাস ওয়ান বসেছে। এখান থেকে ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে এ বসেছে, তারপর বসবে মাইনাস বসেছে, তারপর বসবে 1 বসেছে, তারপর বসবে প্লাস বসেছে, তারপর বসবে বি বসেছে, তারপর বসবে মাইনাস বসেছে, তারপর বসবে 1 বসেছে। এখান থেকে ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে এ বসেছে, তারপর বসবে মাইনাস বসেছে, তারপর বসবে 1 বসেছে, তারপর বসবে মাইনাস বসেছে, তারপর বসবে বি বসেছে, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে, তারপর বসবে 1 বসেছে। প্রথমে আমরা এটাকে এখানে বসিয়ে দিব, তারপরে প্লাস বিটাকে এখানে বসিয়ে দিব। এখানে আছে -1, এখানে আছে -1, মাইনাসে প্লাস, দুটো যোগ হয়ে যাবে -2। দুটোতেই মাইনাস আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি -1, এখানে আমরা দেখতে পাচ্ছি +1, মাইনাস প্লাসে 1 কেটে যাবে, পড়ে থাকবে a মাইনাস বি, এটা হয়ে যাবে আনসার। 25 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই দুটোকে আমরা গুণ করব। a স্কোয়ারের সঙ্গে c স্কোয়ার গুণ হবে, এখানে বসেছে a স্কোয়ার c স্কোয়ার, b স্কোয়ারের সঙ্গে c স্কোয়ার গুণ হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, b স্কোয়ার c স্কোয়ার, b স্কোয়ার c স্কোয়ার বসেছে, a স্কোয়ারের সঙ্গে d স্কোয়ার গুণ হবে, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, a স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, a স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার। এটাকে আমরা দুই ভাগে ভাগ করব সূত্রে ফেলার জন্য। নেওয়া হয়েছে -2abcd, -2abcd। এটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার, তারপর লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি -2abcd আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার। এটাকে ঠিকঠাকভাবে এখানে লিখব আমরা -2ac, এখানে আছে ac, তারপরে আছে বিডি, এখানে বিডি কোথায় আছে, বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে বিডি, এই কারণে এখানে প্লাস দিয়ে লেখা হয়েছে বি স্কোয়ার ডি স্কোয়ার। তারপরে লিখবো -b স্কোয়ার সি স্কোয়ার, -b স্কোয়ার সি স্কোয়ার, -2abcdকে একটু সাজিয়ে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এই কারণে এখানে 2bc নেওয়া হয়েছে, তারপরে এডি, এখানে -a স্কোয়ার ডি স্কোয়ার বসেছে, এই -a স্কোয়ার ডি স্কোয়ারটা। এখান থেকে এতদূর পর্যন্ত ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সূত্র আকারে, a - b হোল স্কোয়ার সূত্র আকারে। a - b হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আকারে অঙ্কটাকে এখানে লেখা হয়েছে। এরপর এখান থেকে শুরু করে এতটুকুটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো, মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। এটা কার সূত্র হবে, a + b হোল স্কোয়ারের সূত্র হবে। a + b হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আকারে অঙ্কটাকে এখানে লেখা হয়েছে। এতটুকুটা a - b হোল স্কোয়ারের সূত্র হিসাবে a - b হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে ac - bd হোল স্কোয়ার। এতটুকুটা a + b হোল স্কোয়ারের সূত্র হিসাবে a + b হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে bc + ad হোল স্কোয়ার। এটাকে যদি আমরা a স্কোয়ার ধরি, এটাকে যদি আমরা b স্কোয়ার ধরি, তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র কি আছে, a + b × a - b। প্রথমে আছে a + b, a কোনটা হবে, এটা হবে, এখানে বসেছে, তারপর আছে প্লাস, প্লাস বসেছে, বি কোনটা হবে, বি হয়ে যাবে এটা, এখানে বসেছে, তারপরে আছে a - c, এ কোনটা হবে, এটা হবে, এখানে বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, বি কোনটা হবে, বি হয়ে যাবে এটা, এখানে বসেছে। ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে লিখবো এসি, এসি, তারপরে মাইনাস, মাইনাস, তারপরে বিডি, বিডি, তারপরে প্লাস, প্লাস, তারপরে বিসি, বিসি, তারপরে প্লাস, প্লাস, তারপরে এডি, এডি। এখান থেকে ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিব। প্রথমে লিখবো এসি, মাইনাস, মাইনাস, তারপরে বিডি, বিডি, তারপরে মাইনাস, মাইনাস, তারপরে বিসি, বিসি, মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে আছে এডি, এডি, এটা হয়ে যাবে আনসার। 26 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার - b স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র কি আছে, a + b × a - b। এখানে বসেছে a + b × a - b। তারপর পরের দুটো, এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে আমরা দেখতে পাচ্ছি c, এখানে আমরা দেখতে পাচ্ছি c, দুটোতেই 4c দেখতে পাচ্ছি, 4c কমন নেওয়া হয়েছে। এখান থেকে 4c যদি সরে যায় তাহলে পড়ে থাকবে এ বসেছে, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে। এখান থেকে 4c যদি সরে যায় তাহলে পড়ে থাকবে বি, বি বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি a - b, এখানে আমরা দেখতে পাচ্ছি a - b, দুটোতে a - b দেখতে পাচ্ছি, a - b কমন নেওয়া হয়েছে। এখান থেকে a - b যদি সরে যায় পড়ে থাকবে a + b, a + b বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। এখান থেকে a - b যদি সরে যায় পড়ে থাকবে 4c, 4c বসেছে, এটা হয়ে যাবে আনসার। 27 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটাকে আমরা একটা সূত্রে ফেলবো। কোন সূত্রে, a স্কোয়ার - b স্কোয়ার সূত্রে। এটাকে যদি আমরা a স্কোয়ার ধরি, এটাকে b স্কোয়ার সূত্র আকারে এখানে লেখা হয়েছে। এখানে 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুনা 4, দুটো 2 এর গুণফল হচ্ছে 2 দুনা 4, এভাবে নেওয়া হয়েছে। এখানে 2 আর স্কোয়ারটা সম্পূর্ণ বাইরে চলে গেছে।
এইভাবে আমরা এখানে পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে প্রথমে আছে এ প্লাস বি, তারপরে আছে এ মাইনাস বি। এ মাইনাস বিটাকে আগে লিখবো, প্রথমে লিখবো এ মাইনাস বি। এর জায়গায় বসেছে এইটা, এখানে বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, বি এর জায়গায় বসেছে এটা, এটা বসেছে। তারপরে লিখবো আমরা এ প্লাস বি। এ কোনটা হবে? এটা হয়ে যাবে, এটা এখানে বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে, তারপরে এটাকে এখানে বসানো হয়েছে বি হিসাবে। এই টুটা ভিতরে ঢুকে যাবে, টু এর সঙ্গে এডি গুণ হবে, টু এডি হবে, টু এডি বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে। টু এর সঙ্গে বিসি গুণ হবে, টু বিসি হবে, টু বিসি বসেছে। একইভাবে টুটা এখানেও ভিতরে ঢুকে যাবে, টু এর সঙ্গে এডি গুণ হবে, টু এডি হবে, টু এডি বসেছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বসেছে। টু এর সঙ্গে বিসি গুণ হয়ে এখানে বসেছে টু বিসি। এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমরা সূত্রে সাজিয়ে নিব। কোন সূত্রে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী অঙ্কটাকে এখানে সাজানো হয়েছে। প্রথমে বসেছে এ স্কোয়ার, তারপরে বসেছে মাইনাস টু এডি, মাইনাস টু এডি, টু এডির শেষে আছে ডি, এই কারণে এখানে বসেছে প্লাস ডি স্কোয়ার, প্লাস ডি স্কোয়ার। তারপরে বসেছে মাইনাস, তারপরে বসেছে বি স্কোয়ার, তারপরে বসেছে মাইনাস টু বিসি, এখানে আছে প্লাস টু বিসি, এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, ভিতরে ঢুকে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, এই কারণে এখানে বসেছে মাইনাস, মাইনাস টু বিসি। এখানে তারপরে বসেছে প্লাস সি স্কোয়ার, এখানে আছে মাইনাস সি স্কোয়ার। মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, এই কারণে এখানে বসেছে প্লাস সি স্কোয়ার। এটাকে আমরা কোন সূত্র আকারে সাজাবো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এখানে লেখা হয়েছে। প্রথমে বসেছে এ স্কোয়ার, তারপরে বসেছে প্লাস টু এডি, প্লাস টু এডি, টু এডির শেষে আছে ডি, এই কারণে এখানে বসেছে প্লাস ডি স্কোয়ার, প্লাস ডি স্কোয়ার। তারপরে বসেছে মাইনাস, তারপরে বসেছে বি স্কোয়ার, তারপরে বসেছে প্লাস টু বিসি, এখানে আছে মাইনাস টু বিসি। এই মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায় মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এই কারণে এখানে বসেছে প্লাস টু বিসি। তারপরে আছে এখানে প্লাস সি স্কোয়ার, এখানে আছে মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এই কারণে এখানে বসেছে প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এ মাইনাস ডি হোল স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এ প্লাস ডি হোল স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এটা আমরা সূত্র পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেটা আগে বসবে এ মাইনাস বি, এ মাইনাস বিটাকে আগে বসানো হয়েছে। এ কোনটা হবে? এ হয়ে যাবে এটা, এটা বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। বি কোনটা হবে? বি হয়ে যাবে এটা, এটা বসছে, তারপরে এটা বসবে এ প্লাস বি। এ কোনটা হয়ে যাবে? এটা, এটা বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে, তারপরে বি কোনটা হবে? বি হয়ে যাবে এটা, এখানে বসেছে। এটাকে যদি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, এটা কার সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেটা আগে বসানো হয়েছে, এখানে এ মাইনাস বিটা আগে বসেছে, তারপরে এ প্লাস বিটা পরে বসেছে, একইভাবে এখানকার মতো। এখান থেকে ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিব। প্রথমে এ বসাবো, তারপরে বসাবো মাইনাস, তারপরে বসাবো ডি, তারপরে বসাবো মাইনাস, তারপর বসাবো বি। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, তারপরে বসবে সি। এখান থেকে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিব। প্রথমে বসবে এ, তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে ডি, তারপরে বসবে প্লাস, তারপর বসবে বি, তারপর বসবে মাইনাস, তারপর বসবে সি। এখান থেকে ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে এ, তারপর বসবে প্লাস, তারপর বসবে ডি, তারপরে বসবে মাইনাস, তারপর বসবে বি। মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, তারপর বসবে সি। এখান থেকে ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে এ, তারপরে বসবে প্লাস, তারপরে বসবে ডি, তারপরে বসবে প্লাস, তারপর বসবে বি, তারপরে বসবে প্লাস,
তারপরে বসবে সি। প্রথমে আমরা এটাকে সাজিয়ে এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তারপরে এটাকে সাজিয়ে এখানে লিখবো এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটাকে আমরা সাজিয়ে এখানে লিখবো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এটাকে আমরা সাজিয়ে এখানে লিখবো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। 28 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3x স্কোয়ার। এটাকে যদি স্কোয়ারে পরিণত করা হয় তাহলে স্কোয়ার এটা হবে না, কারণ 3কে স্কোয়ারে পরিণত করা যাবে না। এই কারণে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখব। এখানে লেখা হয়েছে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুটোকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 3x স্কোয়ার। 4x স্কোয়ারকে এখন আমরা হোল স্কোয়ারে লিখতে পারবো। এটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব 4x স্কোয়ার, 4x স্কোয়ার, তারপরে লিখব মাইনাস 4xz মাইনাস 4xz, তারপরে লিখব প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর লিখব মাইনাস, তারপর লিখব এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, তারপর লিখব প্লাস 2xy। এখানে আছে মাইনাস 2xy। মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায় মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, এই কারণে এখানে বসেছে প্লাস প্লাস 2xy। তারপরে লিখব প্লাস ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এই মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায় মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এভাবে এখানে বসেছে প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে একটা সূত্র। এটা কার সূত্র হবে? এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এখানে লেখা হয়েছে। এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে লেখা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে 2x মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস, তারপরে এটা বসে গেছে। এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি, এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেটা আগে বসেছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এটা হয়ে যাবে, এটা বসেছে। তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। তারপরে বি, বি কোনটা হবে? এটা হবে, এটা বসেছে। এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হবে, এটা বসেছে। তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? বি হয়ে যাবে এটা, এটা বসেছে। ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে 2x, তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে জেড, তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে এক্স। মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে। তারপর বসবে ওয়াই। ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসবে 2x, তারপর বসবে মাইনাস, তারপর বসবে জেড, তারপর বসবে প্লাস, তারপর বসবে এক্স, তারপর বসবে প্লাস ওয়াই, প্লাস ওয়াই। এখানে আছে প্লাস 2x, এখানে আছে মাইনাস এক্স। প্লাস মাইনাসে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে প্লাস এক্স। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেনি। তারপরে বসবে মাইনাস ওয়াই, তারপরে বসবে মাইনাস জেড। এখানে আছে প্লাস 2x, এখানে আছে প্লাস এক্স। প্লাস প্লাসে প্লাস, দুটো যোগ হয়ে যাবে প্লাস 3x। তারপরে বসবে প্লাস ওয়াই, তারপর বসবে মাইনাস জেড। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কগুলোকে এখন আমরা করব। অঙ্কগুলোকে কি করতে বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করি। 2 নম্বরের অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 1 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমেরটাকে এ স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে 9x স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। 81 কার বর্গ হবে? 9 বর্গ হয়ে যাবে 81। 9 হয়ে যাবে 81। এখানে বসেছে 9, এক্সের মাথায় এখানে 4 আছে, 2 দিয়ে ভাগ দিব। 2 দুনা হয়ে যাবে 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এভাবে এ স্কোয়ার আকারে এখানে বসেছে 9x স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। তারপরে বি স্কোয়ার আকারে 4y4কে এখানে লেখা হয়েছে 2y স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। 4 কার বর্গ হবে? 2 এর বর্গ হবে 4, 2 দুনা হয়ে যাবে 4। এভাবে এখানে বসেছে 2, ওয়াই এর মাথায় 4 আছে, 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 2 দুনা হয়ে যাবে 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এভাবে এখানে বি স্কোয়ার আকারে বসেছে 2y স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। এটা যদি এ স্কোয়ার হয়, এটা যদি বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি, এ কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে। এখানে বসেছে 9x স্কোয়ার, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? বি হয়ে যাবে 2y স্কোয়ার। এখানে আছে হোল স্কোয়ার বসেছে। তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। তারপরে আছে 2ab, 2 এর জায়গায় 2 বসেছে। এর জায়গায় বসেছে 9x স্কোয়ার।
বি এর জায়গায় বি কোনটা হবে 2y স্কোয়ার বসেছে এখানে 2y স্কোয়ার। এটাকে যেমনকার তেমনই বসিয়ে দেওয়া হয়েছে, এটি গুণ হয়ে যাবে, মাইনাসটা এখানে বসেছে, 2-এর সঙ্গে যদি 9 গুণ হয় 2 9 হয়ে যাবে 18, 18-র সঙ্গে 2 গুণ হলে 18 দুনা হয়ে যাবে 36, এখানে 36 বসেছে, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে বসেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা যেমনকার তেমনই বসে গেছে, তারপরে বসেছে মাইনাস, এটাকে আমরা স্কোয়ার আকারে লিখব। 36 কার বর্গ হবে 6-এর বর্গ হবে 36, 6 6 36, 6 বসেছে, এই দুটো স্কোয়ার বাইরে চলে যাবে, এক্স ওয়াই সম্পূর্ণটার হোল স্কোয়ার। এটা যদি এ স্কোয়ার হয়, এটা যদি বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হয়ে যাবে, এখানে বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে, বি কোনটা হবে? 6xy হবে, 6xy বসেছে, তারপরে পরেরটা আছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এটা হবে, এটা বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, বি কোনটা হবে? 6xy, 6xy বসেছে, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব পি এর মাথায় 4, পি এর মাথায় 4, তারপরে লিখব প্লাস 4 কিউ এর মাথায় 4, প্লাস 4 কিউ এর মাথায় 4, তারপরে লিখব মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই দুটোকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে। প্রথমেরটাকে এ স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে, পি স্কোয়ার সম্পূর্ণটার স্কোয়ার, পি এর মাথায় আছে 4, 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে একটা 2 বাইরে। 4 কিউ এর মাথায় 4কে বি স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে 2 কিউ স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। 4 কার বর্গ হবে? 2 এর বর্গ হয়ে যাবে 4, 2 দুনা 4, এভাবে এখানে বসেছে 2, কিউ এর মাথায় 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা হয়ে যাবে 4, একটা 2 ভিতরে একটা 2 বাইরে, এভাবে আমরা বি স্কোয়ার আকারে এখানে পেয়েছি 2 কিউ এর মাথায় স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রথমে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কোনটা হবে? পি স্কোয়ার হবে, পি স্কোয়ার বসেছে, তারপর আছে মাইনাস, মাইনাস বসেছে, বি কোনটা হবে? বি হয়ে যাবে 2 কিউ স্কোয়ার, 2 কিউ স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার বসেছে, তারপরে আছে এখানে প্লাস, প্লাস বসেছে, তারপরে 2ab, 2 এর জায়গায় 2 বসেছে, এ কোনটা হবে? এ হয়ে যাবে পি স্কোয়ার, পি স্কোয়ার বসেছে, বি কোনটা হবে? বি হয়ে যাবে 2 কিউ স্কোয়ার, 2 কিউ স্কোয়ার বসেছে, তারপরে মাইনাস বসেছে, তারপরে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার বসেছে, 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে, তারপর আছে প্লাস, প্লাস বসেছে, 2 এর সঙ্গে 2 গুণ হবে, 2 দুনা হয়ে যাবে 4, 4 বসেছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর আছে মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আছে প্লাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আছে মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। বিয়োগ হবে 13 থেকে 4 যদি বাদ যায়, তাহলে হয়ে যাবে এখানে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এটা যেমনকার তেমনই বসে যাবে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসবে, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা স্কোয়ারে পরিণত করব। 9 কার বর্গ? 3 এর বর্গ হচ্ছে 9, 3 3 এর 9, এখানে 3 বসেছে, এই স্কোয়ার দুটা বাইরে চলে যাবে, পি কিউ সম্পূর্ণটার হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হয়ে যাবে এ বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে, বি কোনটা হবে? 3p কিউ হবে, 3p কিউ বসেছে, তারপরে আছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এটা হবে, এটা বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, বি কোনটা হবে? 3p কিউ, 3p কিউ বসেছে, এটা হয়ে যাবে আনসার। 3 নম্বরের অঙ্কটাকে এখন আমরা করব। অঙ্কটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে। প্রথমেরটাকে এ স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে এক্স এর মাথায় 4 সম্পূর্ণটার স্কোয়ার, 8কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 4 8, 4 ভিতরে বসেছে, 2 বাইরে বসেছে, 16 ওয়াইয়ের মাথায় 8কে বি স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে 4 ওয়াইয়ের মাথায় 4 সম্পূর্ণটার হোল স্কোয়ার। 16 কার বর্গ? 4 এর বর্গ হয়ে যাবে 16, 4 4 16, 4 বসেছে, 8কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 4 8,
4 ভিতরে বসেছে 2 বাইরে বসেছে। এটা যদি a স্কোয়ার হয়, এটা যদি b স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমে আমরা বসাবো a মাইনাস b। এ কোনটা হবে? a হয়ে যাবে x এর মাথায় 4, x এর মাথায় 4, তারপর আছে মাইনাস, মাইনাস বসেছে। b কোনটা হবে? 4y এর মাথায় 4, 4y এর মাথায় 4, তারপরে বসাবো a প্লাস b। এ কোনটা হবে? এ হয়ে যাবে x এর মাথায় 4, x এর মাথায় 4, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। b কোনটা হবে? 4y এর মাথায় 4, 4y এর মাথায় 4। এটাকে আমরা একটা সূত্র আকারে লিখব, এটাকেও আমরা একটা সূত্র আকারে লিখব। প্রথমেরটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকারে লিখব। এখানে লেখা হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকারে। x এর মাথায় 4 আছে, 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুনা 4, 2 বসেছে, 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আকারে এখানে লেখা হয়েছে। x এর মাথায় 4 আছে, 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। 4 বর্গ কার হবে? 2 এর বর্গ হয়ে যাবে 4, 2 দুনা 4, 2 বসেছে, 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এভাবে আমরা দুটো সূত্র পাচ্ছি। একটা সূত্র পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, আর একটা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। প্রথমেরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমে বসবে a মাইনাস b। এ কোনটা হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার বসেছে, মাইনাস আছে, মাইনাস বসবে। বি কোনটা হবে? 2y স্কোয়ার হয়ে যাবে, 2y স্কোয়ার বসেছে। তারপরেরটা a প্লাস বি। এ কোনটা হবে? এ হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে, তারপরে কি আছে বি। বি কোনটা হবে? 2y স্কোয়ার হবে, 2y স্কোয়ার বসেছে। পরেরটা কার সূত্র হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথমে আছে a প্লাস বি হোল স্কোয়ার। এ কোনটা হবে? এটা হয়ে যাবে a, এক্স স্কোয়ার বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? 2y স্কোয়ার হবে, 2y স্কোয়ার বসেছে। এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার, সম্পূর্ণটার হোল স্কোয়ার, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। এরপর 2ab, 2 এর জায়গায় 2 বসেছে, তারপরে আছে এ কোনটা হবে? এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার বসেছে। বি কোনটা হবে? 2y স্কোয়ার হবে, 2y স্কোয়ার বসেছে। এটা যেমনকার তেমনই বসে যাবে, এটা যেমনকার তেমনই বসে যাবে। তারপরে আছে মাইনাস, মাইনাস বসবে, 2 এর সঙ্গে 2 গুণ হবে, 2 দুনা হয়ে যাবে 4, 4 বসেছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসেছে। এটা যেমনকার তেমনই বসে যাবে, এটা যেমনকার তেমনই বসে যাবে। তারপরে বসবে মাইনাস, এটাকে আমরা স্কোয়ারে লিখবো। 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুনা 4, 2 লিখা হয়েছে, স্কোয়ার দুটো বাইরে চলে যাবে, এক্স ওয়াই সম্পূর্ণটার হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ প্লাস বি। এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হবে, এখানে বসেছে, তারপরে প্লাস আছে, প্লাস বসেছে। বি কোনটা হবে? বি হয়ে যাবে 2xy, 2xy বসেছে। তারপরে আছে এ মাইনাস বি। এ কোনটা হবে? এটা হবে, এটা বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। বি কোনটা হবে? 2xy, 2xy বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে। এটাকে আমরা একটু সাজিয়ে নিব। প্রথমে এটা লেখা হয়েছে, তারপরে এটা লেখা হয়েছে, তারপরে এটা লেখা হয়েছে, তারপরে এটা লেখা হয়েছে। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাকে করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব এক্স এর মাথায় 4, এক্স এর মাথায় 4, তারপরে লিখব প্লাস ওয়াই এর মাথায় 4, প্লাস ওয়াই এর মাথায় 4, তারপরে লিখব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দুটোকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে। এ স্কোয়ার সূত্র আকারে এক্স এর মাথায় 4কে এখানে লেখা হয়েছে এক্স স্কোয়ার সম্পূর্ণটার স্কোয়ার। 4কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। বি স্কোয়ার আকারে ওয়াই এর মাথায় 4কে লেখা হয়েছে এখানে ওয়াই স্কোয়ার সম্পূর্ণটার স্কোয়ার। 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এভাবে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথমে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ কোনটা হবে? এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার বসেছে, তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? বি হয়ে যাবে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বসেছে, স্কোয়ার আছে এখানে, হোল স্কোয়ার বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, তারপরে আছে 2ab, 2 এর জায়গায় 2 বসেছে।
এর জায়গায় বসেছে এক্স স্কোয়ার, বি এর জায়গায় বসেছে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এক্স স্কোয়ার বসেছে, প্লাস এক্স স্কোয়ার বসেছে, এখানে আছে -2x² এখানে আছে প্লাস x², মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, বিয়োগ হবে 2 থেকে 1 বাদ গেলে হয়ে যাবে 1, এখানে বসেছে x² মাইনাস x², এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, এটাকে যেমনকার তেমনই বসিয়ে দিব, তারপর আছে মাইনাস বসেছে, এটাকে আমরা স্কোয়ার আকারে পরিণত করব, এই দুটো স্কোয়ার বাইরে চলে যাবে, xy² এটাকে যদি a স্কোয়ার ধরা হয়, এটাকে যদি b স্কোয়ার ধরা হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমে যেটা আমরা বসাবো a মাইনাস b, এ কোনটা আছে, এটা আছে, এখানে বসেছে, মাইনাস আছে, মাইনাস বসেছে, b কোনটা আছে, xy আছে, xy বসেছে, তারপরে বসাবো a প্লাস b, এ কোনটা আছে, x² প্লাস y² প্লাস y², তারপর আছে প্লাস বসেছে, বি কোনটা আছে, আছে, xy বসেছে, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে দেখতে হবে, এখানে আছে 3x এর মাথায় 4, এটাকে আমরা স্কোয়ারে পরিণত করতে পারবো না, এই কারণে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা নেওয়া হয়েছে 4x এর মাথায় 4, আরেকটা নেওয়া হয়েছে -x এর মাথায় 4, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 3x এর মাথায় 4, এটাকে দুটো আলাদা করে নেওয়া হয়েছে স্কোয়ারে পরিণত করার জন্য। 4x এর মাথায় 4কে স্কোয়ারে পরিণত করা হয়েছে, 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুনা 4, 2 নেওয়া হয়েছে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুনা হয়ে যাবে 4, একটা 2 ভিতরে একটা 2 বাইরে, 2x² সম্পূর্ণটার স্কোয়ার, তারপরে এখানে আছে মাইনাস বসেছে, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমরা ঘিরে দিব, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস বসেছে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে, এটা যেমনকার তেমনই বসে যাবে, তারপরে বসবে মাইনাস, এটাকে আমরা a² মাইনাস 2ab প্লাস b² আকারে লিখব, এখানে লেখা হয়েছে x এর মাথায় 4কে a² আকারে এখানে লেখা হয়েছে, 2 দিয়ে 4কে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে একটা 2 বাইরে, y এর মাথায় 4কে b² আকারে এখানে লেখা হয়েছে, 2 দিয়ে 4কে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4, একটা 2 ভিতরে একটা 2 বাইরে, তারপরে যেটা আমরা বসাবো -2ab, মাইনাস বসেছে, 2 এর জায়গায় 2 বসেছে, এর জায়গায় বসেছে x², এই b এর জায়গায় বসেছে y², এভাবে হয়েছে -2ab এর জায়গায় -2x² y², এটা তাহলে কার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের জায়গায় বসেছে এখানে x² মাইনাস y² হোল স্কোয়ার, এটাকে যদি আমরা a² ধরি, এটাকে যদি আমরা b² ধরি, তাহলে a² মাইনাস b² এর সূত্র কি আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমে যেটা আমরা বসাবো a মাইনাস b, এ কোনটা আছে 2x² বসেছে, তারপর আছে মাইনাস বসেছে, b কোনটা আছে, b আছে x² মাইনাস y² মাইনাস y², তারপরেরটা যেটা বসাবো আমরা a প্লাস b, এ কোনটা আছে 2x² আছে, 2x² বসেছে, তারপর আছে প্লাস বসেছে, b কোনটা আছে, b আছে x² মাইনাস y² মাইনাস y², ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব, প্রথমে বসবে 2x², তারপরে বসবে মাইনাস, তারপর বসবে x², এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে, তারপর বসবে y², এখানে বসবে 2x², তারপরে বসবে প্লাস, তারপরে বসবে x², তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে y², এখানে আছে +2x², এখানে আছে -x², প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে, এখানে বসেছে +x², এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেনি, তারপরে প্লাস বসেছে, তারপরে y² বসবে, y² বসেছে, এখানে আছে +2x², এখানে আছে +x², প্লাসে প্লাস, দুটো যোগ হবে, যোগ হয়ে এখানে বসেছে 2 এর সঙ্গে 1 যোগ হলে হবে 3, এখানে বসেছে 3x², তারপরে আছে মাইনাস বসেছে, তারপর আছে y² বসেছে, এটা হয়ে যাবে আনসার। 6 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব, x এর মাথায় 4 আগে লিখব, তারপরে লিখব +1, তারপরে লিখব +x², এই দুটোকে আমরা একটা সূত্র আকারে লিখব, কোন সূত্র আকারে, a² প্লাস b² সূত্র আকারে। প্রথমেরটাকে a² আকারে এখানে লেখা হয়েছে, 4কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দুনা 4,
একটা 2 ভিতরে একটা 2 বাইরে, এইভাবে এ স্কোয়ার আকারে এখানে লেখা হয়েছে এক্স স্কোয়ার সম্পূর্ণটার স্কোয়ার। তারপরে বি স্কোয়ার আকারে 1কে এখানে লেখা হয়েছে 1 স্কোয়ার। তারপরে লেখা হয়েছে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে তাহলে কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথমে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ কোনটা হবে? এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার বসেছে। তারপরে আছে প্লাস প্লাস বসেছে, বি কোনটা হবে? 1 হবে, 1 বসেছে। হোল স্কোয়ার হবে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। মাইনাস আছে, মাইনাস বসেছে। 2ab, 2 এর জায়গায় 2 বসেছে, এর জায়গায় বসেছে এক্স স্কোয়ার। এটা 1 এর জায়গায় বসেছে, এখানে 1 লেখার দরকার নাই, 1 বসেনি। এরপর বসেছে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা যেমনকার তেমনই বসে যাবে। এখানে আছে মাইনাস 2x স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার। মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে বসেছে মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এটা কার সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে লিখব এ মাইনাস বি, এ কোনটা হবে? এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। তারপর আছে মাইনাস, মাইনাস বসেছে। বি কোনটা হবে? এক্স হবে, এক্স বসেছে। পরেরটা এটা বসাবো এ প্লাস বি, এ কোনটা হবে? এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। তারপরে বসাবো প্লাস প্লাস, তারপরে বি আছে, বি এর জায়গায় বসবে এই এক্সটা, এক্স বসবে। এই দুটোকে আমরা একটু সাজিয়ে নিব। প্রথমে লিখবো এক্স স্কোয়ার, তারপরে লিখবো মাইনাস এক্স, তারপরে লিখবো প্লাস 1 প্লাস 1। এখানে প্রথমে লিখবো এক্স স্কোয়ার, তারপরে লিখবো প্লাস এক্স, তারপর লিখবো প্লাস 1 প্লাস 1। এটা হয়ে যাবে আনসার। 7 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা 2 ভাগে ভাগ করব। তার জন্য 8কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 8কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায়, 2 4 হয়ে যাবে 8, এখানে আমরা পেয়ে যাচ্ছি 4, এখানে পেয়ে যাচ্ছি 2। 4 আর 2 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো 6। এখানে নেওয়া হয়েছে প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা নেওয়া হয়েছে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দুটোকে যদি যোগ করি প্লাস প্লাসে প্লাস, তাহলে আমরা পেয়ে যাবো 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দুটো থেকে আমরা কমন নিব, আর এই দুটো থেকে আমরা কমন নিব। এই দুটো থেকে আমরা কি কমন নিব? এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মাথায় 4 মানে 4টা x। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মানে দুটো x। এই 4টা x আর এই দুটো x থেকে আমরা 2টা x কমন নিব। 2টা x কমন নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে। 4টা x থেকে 2টা x যদি বাদ যায় তাহলে পড়ে থাকবে 2টা x। এখানে এক্স স্কোয়ার বসেছে, তারপরে বসেছে প্লাস, এখান থেকে এক্স স্কোয়ার যদি সরে যায় পড়ে থাকবে 4y স্কোয়ার, 4y স্কোয়ার বসেছে। এখান থেকে আমরা কি কমন নিব? এখানে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে দেখতে পাচ্ছি আমরা 8, 2 4 8, 2 দিয়ে দুটোকে যদি ভাগ দিই, 2 1 কে 2, 2 4 8, 2 কমন নেওয়া হয়েছে। আর কি কমন নিব? এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার মানে 2টা y, এখানে আমরা দেখতে পাচ্ছি y এর মাথায় 4 মানে 4টা y। 2টা y এখান থেকে নিয়ে নিব, আর এখান থেকে 2টা y নিয়ে নিব। এখান থেকে 2টা y যদি সরে যায় আর 2 যদি সরে যায় পড়ে থাকবে এক্স স্কোয়ার বসেছে। তারপরে বসবে প্লাস, এখান থেকে 2 দিয়ে যদি 8কে ভাগ দেওয়া যায় তাহলে 2 4 8, 4 হবে। আর এখান থেকে 4টা y থেকে 2টা y যদি বাদ যায় তাহলে পড়ে থাকবে 2টা y বসেছে, y স্কোয়ার বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, দুটোই একই আছে। এটাকে আমরা কমন নিব, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার যদি সরে যায় পড়ে থাকবে এক্স স্কোয়ার বসেছে, তারপর আছে প্লাস প্লাস বসেছে। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার যদি সরে যায় পড়ে থাকবে 2y স্কোয়ার বসেছে। এটা হয়ে যাবে আনসার। 8 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটাকে করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3x স্কোয়ার, এটাকে স্কোয়ারে পরিণত করা যাবে না। এই কারণে এখানে নেওয়া হয়েছে একটা 4x স্কোয়ার, আরেকটা নেওয়া হয়েছে মাইনাস এক্স স্কোয়ার। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই দুটোকে যদি বিয়োগ করা যায় তাহলে আমরা পেয়ে যাব 3x স্কোয়ার। এইভাবে এখানে আমরা পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে নিব। প্রথমে লিখবো 4x স্কোয়ার, তারপর লিখবো মাইনাস 4xz, তারপরে লিখবো প্লাস জেড স্কোয়ার, তারপরে লিখবো মাইনাস এক্স স্কোয়ার, তারপরে লিখবো মাইনাস 2xy, তারপরে লিখবো মাইনাস y স্কোয়ার।
মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমরা ঘিরে দিব, এখানে ঘিরে দিয়েছি। তারপরে বসবে মাইনাস, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমরা ঘিরে দিব, এখানে ঘিরে দিয়েছি। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। এটাকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এ স্কোয়ারের জায়গায় 4x স্কোয়ারকে এখানে লেখা হয়েছে 2x হোল স্কোয়ার। 4 কার বর্গ হবে? 2 এর বর্গ হয়ে যাবে 4, দুটো 2 এর গুণফল হয়ে যাবে 4, 2 2 4, 2 বসেছে x সম্পূর্ণটার হোল স্কোয়ার। এখানে আছে জেড স্কোয়ার, জেড স্কোয়ার বসেছে। এরপর আমরা বসাবো মাইনাস 2ab, মাইনাস বসেছে, 2 এর জায়গায় 2 বসেছে, এই এর জায়গায় বসেছে 2xটা, আর বি এর জায়গায় বসেছে এই জেডটা। এটাকে আমরা একটা সূত্র আকারে দেখতে পাচ্ছি। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা তাহলে কার সূত্র হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে 2x মাইনাস জেড হোল স্কোয়ার। এই মাইনাসটা এখানে বসেছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে বসেছে। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এটা হবে, এখানে বসেছে। তারপরে মাইনাস আছে, মাইনাস বসেছে। বি কোনটা হবে? এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই বসেছে। তারপরে যেটা আমরা বসাবো এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হবে, বসেছে 2x মাইনাস জেড। তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বসেছে। ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে দিব। প্রথমে বসাবো 2x, তারপরে বসাবো মাইনাস, তারপরে বসাবো জেড, তারপরে বসাবো মাইনাস, তারপরে বসাবো এক্স। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে। তারপরে বসবে ওয়াই, এই 2xটা বসবে, তারপরে বসবে মাইনাস, তারপরে বসবে জেড, তারপরে বসবে প্লাস, তারপরে বসবে এক্স, তারপরে বসবে প্লাস, তারপরে বসবে ওয়াই। এখানে আছে প্লাস 2x, এখানে আছে মাইনাস এক্স। প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। এখানে বসেছে এক্স, এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেনি। তারপরে বসেছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই, তারপরে বসেছে মাইনাস জেড, মাইনাস জেড। এখানে আছে প্লাস 2x, এখানে আছে প্লাস এক্স। প্লাস প্লাসে প্লাস হবে, যোগ হবে, 2 আর 1 যোগ হলে হয়ে যাবে 3, 3x বসেছে। তারপরে বসেছে প্লাস ওয়াই, তারপরে বসেছে মাইনাস জেড, মাইনাস জেড। এই দুটোকে আমরা সাজিয়ে লিখবো। প্রথমে লিখবো মাইনাস জেড, এখানে মাইনাস জেড আছে, এখানে বসেছে প্লাস জেড। এখানে প্লাস জেড বসার কারণে এই দুটোর সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে প্লাস এক্স, এখানে হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস এক্স বসেছে। এখানে আছে মাইনাস ওয়াই, এখানে হয়ে যাবে প্লাস ওয়াই, প্লাস ওয়াই বসেছে। ঠিক একইভাবে এখানে আছে মাইনাস জেড, প্লাস জেড এখানে বসেছে, পরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে প্লাস 3x, মাইনাস 3x হয়ে যাবে। এখানে আছে প্লাস ওয়াই, মাইনাস ওয়াই হয়ে যাবে। এটা হয়ে যাবে আনসার। 9 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3x এর মাথায় 4, এটাকে আমরা স্কোয়ারে পরিণত করতে পারবো না। তার জন্য আমরা এটাকে 2 ভাগে ভাগ করব। তার জন্য একটা নেওয়া হয়েছে 4x এর মাথায় 4, আর একটা নেওয়া হয়েছে মাইনাস x এর মাথায় 4। প্লাস মাইনাসে মাইনাস দুটোকে বিয়োগ করে আমরা পেয়ে যাব 3x এর মাথায় 4। এই কারণে এখানে নেওয়া হয়েছে স্কোয়ারে পরিণত করার জন্য 4x এর মাথায় 4, আর একটা নেওয়া হয়েছে মাইনাস x এর মাথায় 4। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটাকে আমরা ঘিরে দিব। এটাকে একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আকারে এখানে বসেছে। তারপরে মাইনাস x এর মাথায় 4, মাইনাস x এর মাথায় 4 বসেছে। এটা হয়ে যাবে কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এখানে বসেছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার মাইনাস। এটাকে স্কোয়ার পরিণত করা হচ্ছে, 4কে 2 দিয়ে ভাগ যদি করা যায়, 2 2 4, একটা 2 ভিতরে আর একটা 2 হবে বাইরে। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে বসাবো এটাকে এ মাইনাস বি, এ কোনটা আছে? এটা, এটা বসেছে। তারপরে বসবে মাইনাস, মাইনাস বসেছে। তারপরে বসবে বি, বি কোনটা হবে? এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার বসেছে। এরপর বসবে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হবে, এটা বসেছে। তারপরে বসবে প্লাস, প্লাস বসেছে। বি কোনটা হবে? এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2x স্কোয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার। প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। এখানে বসেছে এক্স স্কোয়ার।
এখানে আছে -y² বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2x², এখানে আমরা দেখতে পাচ্ছি +x²। প্লাস প্লাসে প্লাস হবে, দুটো যোগ হবে, 2 আর 1 যোগ হয়ে যাবে 3। 3x² বসেছে, -y² বসেছে। এটাকে আমরা আবার কিসের সূত্রে ফেলবো? a² - b² সূত্রে। a² - b² সূত্র কি আছে? a + b × a - b। এখানে বসেছে, এখানে কি বসেছে? x - y। প্রথমে এটা বসেছে a - b, a - b এর জায়গায় এখানে বসেছে x - y। a + b এর জায়গায় এখানে বসেছে x + y। এটা যেমনকার তেমনি বসে গেছে। 10 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এটাকে সূত্রে ফেলার জন্য এখানে একটা নেওয়া হয়েছে +q এর মাথায় 4, আর এখানে নেওয়া হয়েছে -16q এর মাথায় 4। এই -15q এর মাথায় 4কে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখান থেকে এতটুকুটা আমরা সূত্রে পেয়ে যাব, তার কারণে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর এখানে একটা নেওয়া হয়েছে q এর মাথায় 4। প্লাস মাইনাসে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে -15q এর মাথায় 4। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এখানে মাইনাস। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটাকে আমরা একটা সূত্রে ফেলবো। কোন সূত্রে? a² - 2ab + b²। এই সূত্র আকারে এখানে লেখা হয়েছে। -16q এর মাথায় 4কে এখানে লেখা হয়েছে। এটা কার সূত্র হবে? a - b² সূত্র হবে। a - b² এর জায়গায় এখানে বসেছে p² - q² এখানে 16q এর মাথায় 4কে স্কোয়ারে পরিণত করা হয়েছে। এখানে লেখা হয়েছে 4q এর মাথায় স্কোয়ার, সম্পূর্ণটার স্কোয়ার। 4 বর্গ কি হবে? 16, দুটো 4 গুণফল হয়ে যাবে 4 × 4 = 16। এখানে বসেছে 4, 2 দিয়ে 4কে যদি ভাগ করা যায় 2 × 2 = 4, একটা 2 ভিতরে, একটা 2 বাইরে। এটাকে যদি a² ধরা হয়, এটাকে যদি b² ধরা হয়, তাহলে এটা কার সূত্র হবে? a² - b² সূত্র হবে। a + b × a - b। প্রথমে বসাবো আমরা a - b। এখানে বসেছে a কোনটা হবে? এটা, এটা বসেছে। তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে। b কোনটা হবে? 4q² হবে, 4q² বসেছে। তারপরে বসবে a + b। a কোনটা হবে? এটা হবে, এটা বসেছে। তারপরে আছে প্লাস, প্লাস বসেছে। তারপরে আছে b, b কোনটা হবে? 4q² হবে, 4q² বসেছে। p²টাকে আমরা বসিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি -q², এখানে আমরা দেখতে পাচ্ছি -4q²। মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, যোগ হবে, দুটো যোগ হয়ে যাবে -5q²। দুটোতেই মাইনাস আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। p²টা এখানে বসে যাবে। এখানে আছে -q², এখানে আছে +4q²। মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, বিয়োগ হবে, দুটো বিয়োগ হয়ে যাবে এখানে +3q²। 4 থেকে 1 বাদ গেলে হয়ে যাবে 3, 3 বসেছে এখানে q²। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে প্লাস বসেছে। এটা হয়ে যাবে আনসার। 11 নম্বরের অঙ্কটা এখন আমরা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, অঙ্কটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমে লিখব x এর মাথায় 8, x এর মাথায় 8। তারপরে লিখব +y এর মাথায় 8, +y এর মাথায় 8। তারপরে লিখব +x এর মাথায় 4, y এর মাথায় 4, +x এর মাথায় 4, y এর মাথায় 4। এই দুটোকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? a² + b² সূত্র আকারে। প্রথমেরটাকে a² আকারে এখানে লেখা হয়েছে। x এর মাথায় 4, বাইরে 2, 8কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 × 4 = 8। 4 বসেছে ভিতরে, 2 বসেছে বাইরে। y এর মাথায় 8কে b² আকারে এখানে লেখা হয়েছে। y এর মাথায় 4, বাইরে 2, 8কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 × 4 = 8। 4 বসেছে ভিতরে, 2 বসেছে বাইরে। এই দুটো হয়ে যাবে a² + b²। a² + b² এর সূত্র কি আছে? a + b² - 2ab। প্রথমে বসবে a + b²। a কোনটা হবে? x এর মাথায় 4, x এর মাথায় 4, প্লাস আছে, প্লাস বসেছে। b কোনটা হবে? y এর মাথায় 4, y এর মাথায় 4² তারপরে আছে মাইনাস, মাইনাস, তারপরে আছে 2ab। 2 এর জায়গায় 2 বসেছে, এর জায়গায় বসেছে x এর মাথায় 4, x এর মাথায় 4। b এর জায়গায় বসেছে y এর মাথায় 4, y এর মাথায় 4। তারপরে এখানে কি আছে? প্লাস x এর মাথায় 4, y এর মাথায় 4। এখানে বসে গেছে x এর মাথায় 4, y এর মাথায় 4। এখানে আছে -2, x এর মাথায় 4, y এর মাথায় 4, প্লাস x এর মাথায় 4, y এর মাথায় 4। মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। তাহলে এখানে বসেছে কি? -x এর মাথায় 4, y এর মাথায় 4। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এটাকে যেমনকার তেমনি বসিয়ে দিব। তারপরে বসাবো মাইনাস, এটাকে স্কোয়ার আকারে লিখব। 2 দিয়ে 4কে ভাগ দিব, 2 দিয়ে 4কে ভাগ দিব, 2 × 2 = 4। 2 বসেছে, 2 × 2 = 4,
2 বসেছে আর একটা 2 বাইরে বসেছে। এটা হয়ে যাবে a স্কোয়ার, এটা হয়ে যাবে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে বসাবো a মাইনাস বি, এখানে বসিয়েছি, এটা হয়ে যাবে a, এখানে বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, b কোনটা হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসেছে। তারপরে একটা আছে a প্লাস বি, এখানে বসানো হয়েছে a প্লাস বি, এ কোনটা হবে? এটা, এটা বসেছে, তারপরে বসবে প্লাস, প্লাস আছে এখানে, প্লাস বসবে, তারপরে বি কোনটা হবে? এটা হবে, এটা বসেছে। এটা যেমনকার তেমনই বসিয়ে দিব। এই দুটোকে আমরা একটা সূত্র আকারে লিখব। কোন সূত্র আকারে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে লেখা হয়েছে, এটা যেমনকার তেমনই বসে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র অনুযায়ী অঙ্কটা এখানে বসেছে, এখান থেকে এত দূর পর্যন্ত। এটা যেমনকার তেমনই বসে গেছে, এটা যেমনকার তেমনই বসে গেছে, এটা যেমনকার তেমনই বসে গেছে, এটা যেমনকার তেমনই বসে গেছে। এখানে আছে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস, বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। এখানে বসেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে। এটা যেমনকার তেমনই বসিয়ে দিব, এটাকে যেমনকার তেমনই বসিয়ে দিব। তারপরে বসবে মাইনাস, এটাকে স্কোয়ারে পরিণত করা হয়েছে, দুটো 2 বাইরে চলে যাবে, বাইরে বসেছে এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার। এটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এটাকে যদি বি স্কোয়ার ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে যেটা এখানে বসেছে এ মাইনাস বি, এ কোনটা হবে? এ হয়ে যাবে এটা, এখানে বসেছে, তারপরে আছে মাইনাস, মাইনাস বসেছে, বি কোনটা হবে? এক্স ওয়াই বসেছে। তারপরে বসবে এ প্লাস বি, এ কোনটা হবে? এটা হবে, এটা বসেছে, প্লাস আছে, প্লাস বসেছে, তারপরে বি কোনটা হবে? এক্স ওয়াই হবে, এক্স ওয়াই বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে, এটা হয়ে যাবে আনসার।